আধার কার্ডের নোটিশ দিয়েছে, ওটা পোস্ট অফিস থেকে এসেছে, ওতে লেখা আছে আধার কার্ড সাসপেন্ড। আমার বাড়িতে 16 জন মেম্বার বিধানসভা, ওখানে মা মমতার হাতেই আমার এই যে কাগজগুলো এটা মায়ের কাছে জমা দেওয়া হয়েছে। এখন দেখি এর কি ব্যবস্থা করতে পারি, কতটুকু আমাদের জন্য সে যতটুকু সম্ভবত আমরা আশা করি সে আমাদের জন্য করবে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। আমার রেশনটা 2 মাস আগেই বন্ধ হয়ে গেছে, ওই হাতের লিঙ্ক পাচ্ছে না নাগরিকত্বতে যাতে ফ্রি পাই, সেইটাই আমরা মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি। আমার রেশন কার্ডও আছে, ভোটার কার্ডও আছে, তাহলে আমি যেহেতু ভোট দিই, আমি যেহেতু দেশের নাগরিক, আধার কার্ডটা যদি অবৈধ হয় তাহলে ভোটটাও অবৈধ, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ। যদি এইভাবে আমাদের নিঃস্বার্থ নাগরিক না দেয় তাহলে আমরা বৃহত্তর আগামী দিনে আন্দোলন করব, আমরণ অনশন যদি করতে হয় আমরা করব, তার জন্য আমরা প্রস্তুত। আজকে আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। আমার কাছে অনেকে এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া, নর্থ 24 পরগনা আমায় করেছে কমপ্লেনটা। আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে। যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয়, হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে, যাতে মানুষ ভোট দিতে না পারে, গণতন্ত্র অধিকার করতে পারে, হরণ করতে পারে। আজকে তারা এই যেভাবে বেনারকি করার চেষ্টা করছে এবং আমরা রাস্তায় নামছি, পুরো পশ্চিমবাংলায় আমাদের যে মতো মহাসংঘের কমিউনিটি আছে তারা সকলে অল ইন্ডিয়া মতো মহাসংঘের থেকে ডেপুটেশন আমরা বিডিও থেকে শুরু করে এসডিও এবং ডিএম মাধ্যমে আমরা দেব যে কেন আজকে এটা এত বড় চক্রান্ত করে, যে ভারতবর্ষে আমাদের মূল নিবাসী আমরা, আমাদের পূর্বপুরুষ এই মানে বংশাণু করে, মানে এরা পূর্বপুরুষ এখানেরই লোক, আজকে তাদের আজকে মানে ভূমিপত্র যারা তাদের বেনাগরিক করার চেষ্টা করছে এবং ঘুরিয়ে, যেটা আপনি বললেন ঠিকই এটা, যে ঘুরিয়ে আজকে তারা এনআরসি করছে। শান্তনু ঠাকুর যেটা বলছে, এখনো বলছে সিএ হবে সিএ হবে, কিন্তু আজকে যে শান্তনুর কথা বলছে না যে সিএ হবে সেটা না, আজকে আধার কার্ডটা প্রথম কেন কাটলো? আধার কার্ডের আজকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের যে আধার কার্ড কেটে দিল, তাদের কি হবে? তাদের মানে এই ভারতবর্ষে কি অধিকার থাকবে? তা আমরা সেটাকে নিয়ে আমরা বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি আমাদের বিশেষ করে বাঙালির উপরে তারা যে অত্যাচার করছে, সেই অত্যাচারের থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য একমাত্র লড়াই করতে পারে, কোনো উপায় নেই। এবং আমরা তো বলবো যে বিজেপি আরও আমাদের ক্ষতি করবে। তো এখানে রাঁচি এই যে হ্যারাসমেন্ট করছে, বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত করার, এর থেকে যে বড় সুযোগ তারা নিয়েছে যে জুমলা সরকার, এবং তারা বিশেষ করে ওপার বাংলা মতুয়াদের জন্য মানে এত বড় বেইমান বিজেপি পার্টি, আর বিশেষ করে যারা আজকে বিজেপির এমএলএ, পশ্চিমবাংলায় বিজেপির এমএলএ মিনিস্টার হয়েছে, আমি মনে করব যে তারা আমাদের আজকে চক্রান্ত করে মারার এই লোকগুলোর চেষ্টা করছে, অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। পারবে কি যারা ইললিগাল মাইগ্রেন্ট তাদের লিগ্যাল করে দিতে? এই হাতটা, অধিকারটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের হাতে। তারাই পারে লোকসভায় আইন পাশ করে, রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে, মহামান্য রাষ্ট্রপতিকে সই করিয়ে তারপরে একটা আইন পাশ করে এদের মুক্তি দিতে পারে। পারে তো কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। বলছে বিজেপিকে আর ভোট দেবে না, বিজেপিকে ভোট না দিলে তুমি নাগরিকত্ব পেয়ে যাচ্ছ, তাই তো?